শিমের বাটি চচ্চড়ি, শিম ভর্তা অনেক কিছুই তো খেয়েছেন। শিমের এরকম রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। খুব লোভনীয় একটা খাবার। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নাটা কিভাবে করতে হয়। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কা রান্নাঘর। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নের গন্ধটা খুব ভালো আসবে। পাঁচফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে ফ্লেভারটা যতক্ষণ বেরোবে। একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে শিমটাকে দিয়ে দেবো। শিমটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি দু মাথা কেটে নিয়েছি। শিমটা কিন্তু গোটাই রান্না হবে। এবার শিমটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু গোটা করলেই ভালো লাগে খেতে। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দারুণ হবে খেতে। মাছ মাংস রেখে লোকে শিমের এই রেসিপি খাবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। শিমের সঙ্গে নুন হলুদটাকে ভালো করে লাগাতে হবে। ভালো করে মিশিয়ে নেব আমি। নুনটা আর হলুদটা যতক্ষণ না মিশছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। মেশানো হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 5 মিনিট এটাকে এইভাবে হতে দেব। অবশ্যই তার মাঝখানে একবার দেখে নেবেন কেমন হয়েছে। শিমটা কিন্তু কুক করা হয়ে গেছে। এর থেকে বেশি কুক করার আমাদের দরকার নেই এই রান্নাটার জন্য। এবার এর মধ্যে আমি পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্তটাকে দিয়ে দেব। দিয়ে পোস্তটাকে দিয়ে একটু কষিয়ে নেব। সিমটার সঙ্গে পোস্তটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। দিয়ে ভালো করে কষিয়ে নেব। রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়িই হয়ে যায়। লঙ্কার গুঁড়ো দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি সাদা আর কালো সর্ষে বেটে রেখেছি, সেটাকে দেব। সর্ষে দিয়ে তো কষানোর দরকার হবে না, সর্ষে দিয়ে কষাতে নেই। একটু চিনি দিয়ে দিলাম। চিনিতে নিরামিষ তরকারির স্বাদ খুব ভালো হয়। যদি আপনারা চিনিটা না খাবেন মনে করেন তাহলে দেওয়ার দরকার নেই। এবার সর্ষেটাকে দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে জল ঢেলে দেব। আমি যে বাটিটার মধ্যে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চাপা দিয়ে দেব। দেখুন কি সুন্দর কালারটা এসছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।